তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের ভিডিওটা, এডিট করার অভাবে ভিডিওটা ছাড়া হয়নি। আর সকালে সমস্ত কাজ ছেড়ে মেয়েকে একটু পড়িয়ে নিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম তার মধ্যেই। আর দেখো, যেই না আমি ভাত দেখতে গেছি উঠে চলে এসেছে কাজ করতে। একটা চামচ মনে হয় কোথায় পেয়েছে, পড়ে গিয়েছিলো, চামচটাকে তুলে নিয়ে এসে মাজছে। মানে চামচটা আলমারির পাশে কিংবা খাটের পাশে পড়ে গিয়েছিলো, ওটাকে পড়তে বসে দেখতে পেয়ে ওটাকে নিয়ে এসছে পরিষ্কার করার জন্য। কত কাজের মেয়ে দেখেছো তো, বাইরে পড়েছিল, ধুলোবালি লেগেছে, ওটাকে তো না মেজে রাখা যাবে না। দেখো মাছ যে কত সুন্দর ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে। আর খুব বলছি তো দেখো, তারপরে চলে আসলাম এখানে রান্নায়। আজকে নিয়েছে আর মাছ। এই আর মাছ আমার বর খায় না, কিন্তু আমার মেয়ের, আমার ছেলের খুবই পছন্দ। আমার ছেলে আর আমি আগে খেতাম, আর মেয়ে হওয়ার পরে খুব একটা এই আর মাছ খাওয়া হয়নি। এইটা নিয়ে মনে 2-3 বার। আর বড়ো মাছটা তো খুবই ভালো হয় খেতে। বড়ো মাছটা নিয়ে আসে স্কিনটা পরিষ্কার করে কখনো কখনো, কিন্তু এই ছোট মাছটা একটা ভালো ছিল আর একটা ছালটা একটুখানি উঠে উঠে গিয়েছিল। তো আমি মাছটাকে ধুয়ে নিয়ে আবার ঘরে নিয়ে এসে নুন দিয়ে গরম জল দিয়ে চটকে চটকে ধুলাম, কেন স্কিনটা পরিষ্কার না করলেই ফাটে। তো মাছটাকে সুন্দর করে ভেজে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ তো দিতেই হবে, এই দেবো মশলা। আর ধনে জিরে গুঁড়ো তো খাই না, জানোই, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, কেন জানি খেতে চায় না। আর আমিও না দিয়ে রান্না করি। আর দিয়ে দিলাম একটুখানি টমেটো। আর এবার মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। অনেকেই তোমরা ভাবতে পারো যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো খায় না, ধনের গুঁড়ো না দিলেও অনেকে জিরের গুঁড়ো দেয়, যে খায় না কেন কি জানি। আমাদের না মুখে ওই যে একটা গুঁড়োর যে পাউডারটা মুখে মুখে লাগে, ভালো লাগে না। এমনকি শিলে বেটে দিলেও একটা জিরের যে ইয়েটা থাকে, ওটা ভালো লাগে না, আর খেতে পারি না, ওই জন্য আমরা দিই না। তো যারা খাও তারা দিয়ে খেতে পারো। তো দেখো মশলাটা একটু ধরে ধরে গিয়েছিলো, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আর দেখো সুন্দর করে মশলা যত কষানো হবে তো তরকারিটা ততই ভালো হবে। আর মশলা সবসময় আলাদা করে কষিয়ে নিলেই ভালো হয়। আর মাছটা দিয়ে দিলাম। মাছটা খেতে ছোট ছিল, কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল। আর এই মাছটা কিন্তু খুব ভারীও হয়। বড় মাছটা তো দারুণ টেস্টি হয়, আর আমার ছেলের তো খুবই প্রিয়। আর আমার কর্তা কিন্তু খাবে না এই মাছ, আমার কর্তাকে ডিমের অমলেট করে দিতে হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে আলু ভাজি, ফুলকপিতে দেবো। আর আমার কর্তা এমন, এই আর মাছ যে কড়াতে রান্না হবে পারলে সে না খেলে ভালো হয়। প্রথম প্রথম তাই করতো, কিন্তু এখন আমাদের পাল্লায় পড়ে খায়, কিন্তু মাছটা খায় না। আর অন্য তার জন্য ব্যবস্থা করতে হয়। এর মধ্যেও নিয়েছি দেখো, নিরামিষ রান্না করবো, একটু আদা বাটা, একটু চিনি নিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিরামিষ যেহেতু রান্না করব, ওই জন্য এটার মধ্যে দিলাম। আর নিরামিষ ফুলকপি রসা রান্না করতে গেলে কি মশলা দেবো, শুধু টমেটো দিয়ে আর আদা বাটা দিয়ে তো আর ভালো লাগে না, একটু তো দিতেই হবে। তাই জন্য একটুখানি দেওয়া, কিন্তু না দিলে সে ভীষণ খুশি হয়, মানে খেতেই চায় না একদম, এই আর কি ব্যাপার। তো যাই হোক, দেখো মশলাটাকে কষানো হয়ে গেল। আর এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আলু ভেজে রেখেছি, ফুলকপিটা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম হলুদ জলে। দেখো মশলা পুরো রেডি, তেল ছেড়ে গেছে। এবার আলু ফুলকপিটার মধ্যে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। ফুলকপিটাও খেতে ভালো হয়েছিল। এখন এই অসময়ে ফুলকপিটা খেতে ভালোই লাগে। আর এই যে সিজনে এবার ফুলকপি উঠবে, কত যে ফুলকপি খেতে হবে তার কোনো ঠিক নেই। ফুলকপি দিয়ে ভেজ ডাল, ফুলকপির রোস্ট, ফুলকপির বিভিন্ন রকম মেনু আছে, যত রকম খাওয়া যায়, মাছের ঝোল, এমনি সবই খেতে হবে। খিচুড়িতে ফুলকপির দিন আসছে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, একদম শুকনো শুকনোই করেছি, একটু সামান্য রস রস থাকবে, গরম মশলা দিয়ে নামালাম। আর এখানে ওই যে আমার ভাসুরের ছেলেটা এসছে জামা কাপড় আয়রন করতে। আর কালী পুজোর আগে যেহেতু পুজোর মধ্যে পড়বে, বেরোবে টেরোবে, আসে মাঝে মধ্যে আয়রন করার। বুনুর দুষ্টুমি করছিল, বুনুর হাতে ফোন দিয়ে দিয়েছে। আর আমার গাছের ফুলগুলো দেখো পুজো দেওয়া হয়েছে,